আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আসবে দুনিয়াতে এমন কিছু মিথ্যাবাদী লোকের সৃষ্টি হবে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে তোমাদের সম্মুখে এমনগুলো কথা উপস্থাপন করবে, বর্ণনা করবে যে কথাগুলো না তোমরা কোনোদিন শুনেছ, না কোনোদিন তোমাদের বাপ দাদা শুনেছে। সেই কথাগুলো দিয়ে তারা তোমাদেরকে যাতে গোমরাহ পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, তার জন্য তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবে এবং তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখবে। আমরা দেখতে পাচ্ছি মানব ইতিহাসকে অধ্যয়ন করলে দেখা যায় যখনই দুনিয়াতে কোনো হক এসেছে তার মোকাবিলায় বাতিল দাঁড়িয়েছে। হক এবং বাতিলের মাঝখানে একটা দ্বন্দ্ব ইতিহাস প্রসিদ্ধ মানব ইতিহাসের সাথে সংযুক্ত একটি বিষয়। কিন্তু যখন কোনো হক খুব শক্তিশালীভাবে দাঁড়ায়, একটা সিদ্ধান্তকর পরিবেশে স্টেজে পর্যায়ে পৌঁছে, তখন তার বিরুদ্ধে বাতিলও তার থেকে সেভাবেই প্রস্তুতি নিয়ে তার মোকাবিলায় আসে। এখানে উলামায়ে কেরাম সবাই জানেন এবং আপনারা অনেকে জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে দুনিয়াতে একটা সময় আসবে যখন দুনিয়া থেকে সমস্ত ফিতনা, সমস্ত ধর্মকে শেষ করে দিয়ে একমাত্র ধর্ম ইসলাম থাকবে। হযরত মেহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবির্ভাব হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, আসমান থেকে উনি অবতরণ করবেন এবং সমস্ত দুনিয়া থেকে সব ধর্মকে শেষ করে দিয়ে ইসলামী দুনিয়াতে থাকবে এবং সমস্ত দুনিয়াতে শান্তি চক্র একটা ষড়যন্ত্রে নেমেছে যে সেই দিনটা যাতে না আসে বা সেই দিনটাকে যতটুকু পারা যায় যেন ঘুরিয়ে সরিয়ে দেওয়া যায়। এর জন্য তারা ইসলামকে বিভিন্নভাবে দুনিয়া থেকে শেষ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্র রচনা করেছে। এক সময়ে মুসলমানকে দুনিয়া থেকে শেষ করার জন্য মারামারি কাটাকাটির ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে তারা দেখেছে যে এদেরকে যত বেশি মারা হয় তাদের সংখ্যা তত বেশি বাড়ে। ইতিহাসের কথা আলোচনা করার সময় নেই, কিন্তু শুধু একটা কথা আমি বলবো যে ভারতবর্ষ 1947 সনে 15 আগস্ট তারিখে যেদিন স্বাধীন হয়েছিল তার কিছুদিন প্রায় মাসখানেক আগের থেকে মাসখানেক কিছুদিন পরে পর্যন্ত এমন একটা পরিবেশের সৃষ্টি করা হয়েছিল যে মুসলমানকে এই দেশ থেকে মেরে কেটে তাড়িয়ে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। কিন্তু আলহামদুলিল্লাহ স্বাধীনতার 80 বৎসর, প্রায় 80 বৎসর পরে সেই দিন যত সংখ্যা মুসলমান ছিল তার চাইতে অনেক গুণ বেশি মুসলমান আজকে এই দুনিয়াতে আছে, এই ভারতবর্ষের জমিনে আছে, আর সুস্থ এবং সঠিকভাবে আছে। তাই এই শত্রুরা এখন না বিগত কিছু বৎসর থেকে, বরং কিছু দশক থেকে একটা নতুন পন্থা তারা আবিষ্কার করেছে যে ইসলামের নাম নিয়ে মুসলমানকে পথভ্রষ্ট করার চেষ্টা করা হোক। ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে, ইসলামের বিরুদ্ধে খোলাখুলি মোকাবিলা করলে মুসলমানরা সেটাকে স্বীকার করতে চায় না। এজন্য ইসলামের নাম নিয়ে, ইসলামকে, মুসলমানের নাম নিয়ে ইসলামকে দুনিয়া থেকে শেষ করবার কিছু ষড়যন্ত্র তারা শুরু করেছে। আর যে কথাটার পূর্বাভাস ভবিষ্যৎবাণী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন, সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াকুমু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস পাকের সংক্ষিপ্ত তরজমা, নবী পাক আলাইহিস সালাম বলেছেন আমার উম্মতের মধ্যে বড় বড় 30 জন মহামিথ্যাবাদীর সৃষ্টি হবে। ছোট ছোট তো অনেক হবে, অসংখ্য হবে, কিন্তু বড় বড় 30 জন মহামিথ্যাবাদী হবে যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে এবং আল্লাহর নবী বলছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই দুনিয়াতে নতুন নবুয়তের দাবিদার কিছু লোক তৈরি হয়েছেন। মাঝখানে কিছুদিন ইউটিউবের মধ্যে খুব প্রচার চলেছে, একজন মানুষ খুব সুন্দর গোল টুপি মাথায়, লম্বা পাঞ্জাবি, হাফ কোট, চেহারা দাড়ি, আর খুব স্পষ্টভাবে বলছে আমি আখেরি নবী। मीडिया प्रश्न करते से आप तुम की श्रेष्ठ में, हाँ मैं आखिरी नबी हूँ, मैं आखिरी नबी हूँ, मेरे पास वही आती है। কোনো আগে পাশে কোনো কথার সাথে কোনো কথার মিল নাই, মাঝখান থেকে সে নবী। এই ধারাবাহিকতার মধ্যে সমস্ত পৃথিবীতে সবচাইতে বেশি যে লোকটা বিস্তার লাভ করেছিল তার নাম হয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আর তার বিস্তৃতি লাভ করার পিছনে একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে। তখন সমস্ত পৃথিবীতে 18শো শতাব্দীর যে শতকটা ছিল, সেই শতকটা ছিল সমস্ত পৃথিবীতে মুসলমানদের জন্য বড় বিড়ম্বনা, বড় দুর্যোগপূর্ণ, বড় চ্যালেঞ্জ এবং প্রত্যাহ্বানের শতাব্দী। সেই শতাব্দীতে অনেক কিছু হয়েছে এবং সেই সুযোগেই ইংরেজরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মুসলমান বিরুদ্ধে
ভারতের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ইংরেজের সহায় সহযোগিতার জন্য তাকে তৈরি করেছিল। এই পৃথিবীর একটা বড় শক্তি তার পিছনে থাকার জন্য মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী খুব কম সময়ের মধ্যে অনেক প্রচার এবং প্রসার লাভ করেছিল, অনেক লোক তার পিছনে তৈরি হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের আকাবিরিনদের মেহনতে তারা আজকে একটা সীমিত পর্যায়ে পৌঁছেছে। আগের মতো তাদের যেভাবে প্রচার প্রসার ছিল সেভাবে তারা আজকে নেই, কিন্তু সেই কাদিয়ানিয়তের একটা নতুন রূপ গত প্রায় 30 বছর থেকে সৃষ্টি হয়েছে ভারতবর্ষকে কেন্দ্র করে। সেটা হয়েছে শকিলিয়তের ফিতনা। শকিল বিন হানিফ নামের একজন ব্যক্তি, যার বিহারে জন্ম হয়েছিল, সে তাকে ইমাম মেহেদি বলে দাবি করেছে এবং তার ফতোয়া হলো যে আমাকে যে মেহেদি বলে বিশ্বাস করবে না তাকে জাহান্নামে যেতে হবে। দীর্ঘ আলোচনার সময় নিয়ে আমি শুধু নাম বলছি। তার মাঝখানে আরো কিছুদিন আগে আমাদের এই প্রতিবেশী একটি দেশ থেকে একজন আহমদ রেজা গৌহর শাহী নামে একজন লোক তৈরি হয়েছে, জন্ম হয়েছে, যে তাকে মেহেদি বলে দাবি করে এবং তার সেই পথকে সে দাবি করে না, সে তাকে মেহেদি বলে দাবি করে না। কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি মেহেদি, তো বলছে আমি তো বলি না, আমাকে যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করো। এই কথাটা এই জন্য বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে যখন মেহেদি দুনিয়াতে আসবেন, মেহেদির সমস্ত পরিচয়ের মধ্যে একটা পরিচয় হবে ইমাম মেহেদি নিজেকে মাহদি বলে দাবি করবেন না। তদানীন্তন মানুষ একটা বিশেষ পরিস্থিতির মাঝখানে একজন লোককে ধরেই বলবে আপনি আমাদের ইমাম, আপনি আমাদের নেতা, আপনার পিছনেই আমরা চলবো, সেই লোকটাই হবে মেহেদি। এই রেজা আহমদ গৌহর শাহী সেই পলিসিটা নিয়েছে, শুধু স্পষ্ট ভাবে বলে আমি তো আমাকে মেহেদি বলি দাবি করি না, যারা আমাকে মেহেদি বলে তাদেরকে জিজ্ঞাসা করো তারা কেন আমাদেরকে মেহেদি বলে। এই একটা ফিতনা শুরু হয়েছে গৌহর শাহী। এখানে মাদ্রাসার সাথে সংযুক্ত অনেক লোক আছেন। আমি একটা কথা শুধু বলছি, আজকের এই সভায় এসেছেন আমার একজন সহকর্মী মৌলানা নুরুল আমিন কাসিমি সাহেব একদিন আমাদের বৈঠকে শোনালেন। উনি উত্তর আসামের একটি বানাত মাদ্রাসায় গিয়েছিলেন, গিয়ে দেখবেন সেই মাদ্রাসার ওয়ালের মধ্যে গৌহর শাহীর একটা এত বড় একটা কাঠ সেখানে ওয়ালের মধ্যে লাগানো আছে। উনি মাদ্রাসাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলেন বা এটা কোথা থেকে এসেছে, কি তোমরা জানো? তো বানাত মাদ্রাসার শিক্ষয়িত্রী বা শিক্ষক যারা ছিলেন তারা বলছে যে আমরা জানি না, কয়েকজন মহিলা এসেছিল এবং এই জিনিসটাকে আমাদের মাদ্রাসার ওয়ালের মধ্যে লাগিয়ে দিয়ে গেছে। এই তথ্য তাদের ষড়যন্ত্রকেও তারা এইভাবে প্রচার করার একটা নতুন পদ্ধতি হাতে নিয়েছে। তারপরে আহলে তৌহিদ করে পার হয়েছে, যারা নিজেকে মুওয়াহিদ বলে দাবি করে যে আমরা অন্য কিছু না, আমরা শুধু মুওয়াহিদ। এই গৌহর শাহীর ফিতনা, এই ফিতনার একটা সবচাইতে বড় যে সবক সে তার মুরিদদেরকে, তার অনুসারীদেরকে দেয়, সেই সবকটা হয়েছে যে আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে দুনিয়ার কোনো ধর্মের প্রয়োজন নেই। আল্লাহর মহব্বত তুমি যদি তোমার অন্তরে সৃষ্টি করতে পারো, না তোমাকে মুসলমান হওয়া প্রয়োজনীয়, না তোমাকে খ্রিস্টান হওয়া, না তোমাকে জৈন হওয়া, না তোমাকে হিন্দু হওয়া, কোনো ধর্মে তোমাকে দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, তুমি সুদা জান্নাতে যেতে পারবে। তার মানে সে বলতে চাইছে যে নামাজ রোজা কিচ্ছুই করতে হবে না, আমি গৌহর শাহীর হাতে যদি বয়স হয়ে আমার দেওয়া সবক যদি তুমি চলো তো তুমি জান্নাত লাভ করতে পারবে। এরকমভাবে আহলে কোরআনের ফিতনা অনেক পুরানো ফিতনা, কিন্তু সেগুলো এখন নতুন করে আবার তৈরি হচ্ছে। যারা বলে এইভাবে সে বলতে চাইছে যে নামাজ রোজা কোনো ইবাদত বন্দেগীর প্রয়োজন নেই। আহলে কোরআন যারা হচ্ছে তারা বলছে হাদিসের কোনো প্রয়োজন নেই, হাদিস ছাড়াই শুধু কোরআন নিয়ে মানুষ হেদায়েত লাভ করতে পারবে। আজকের থেকে অনেক বছর আগে এই বরাকবেলির একজন লোক হুজাই এলাকায় গিয়ে বলছিল মক্কাও নেই, মদিনাও নেই, হাদিসও নেই, কিচ্ছু নেই, কোরআনে সব কিছু, কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু তাই যথেষ্ট, অন্য কিছু লাগবে না, নামাজও পড়তে হবে না, রোজাও রাখতে হবে না। সেই এলাকার কিছু নতুন নতুন আলিম ওলামা আমাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, বলছেন তোমরা কে, তোমাদের সাথে আমরা কথা বলতে চাই না। আমার সাথে কথা বলতে যদি হয় তখন মাওলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি, রাগিবি সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন, বলছে আমার সাথে যদি কথা বলতে হয় তোমাদের রাগিবিকে নিয়ে আসো, তোমাদের অমুককে নিয়ে আসো, আমি তোমাদের সাথে কথা বলবো না। তার সাথে কিছু লোক আশ্চর্যজনকভাবে তার সাথে কিছু লোক তার অনুগামী হয়েছিল। একদিন এক জায়গায় সে বসেছে, ওইগুলো আলোচনা করতেছে, একজন মুসলমান দাঁড়িয়ে হাতে একটা রড দিয়ে বলছিল যে আজকে তোমার সাথে আমার এই রোডের দ্বারা ফয়সালা হবে। ওখান থেকে যে গিয়েছিল তারপরে আর কোনোদিন সেই জায়গায় যায়নি। বলার উদ্দেশ্য হচ্ছে এইভাবে বিভিন্ন দিক থেকে
মুসলমানকে বিভ্রান্ত করার জন্য ইসলামের নামে ফিতনা চলছে। সেই ফিতনা থেকে আমরা বাঁচব কি করে, সেই বাঁচার একটা সংক্ষিপ্ত পদ্ধতি, আমি দুটো পদ্ধতি বলছি। প্রথম পদ্ধতি হয়েছে আমাদের যারা নবপ্রজন্ম, আমাদের যারা নসলের নতুন যারা আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্ম আসছে, তাদের জন্য দিনের বুনিয়াদী ইলমের জন্য সবাহি মক্তবের ব্যবস্থা, যেটা আমাদের উলামায়ে কেরাম, ভারতবর্ষের জমিয়ত উলামা এবং বিভিন্ন সংগঠনের উলামায়ে কেরাম মিলে 1952 সালে 1952-তে দ্বীনি তালিমি বোর্ড গঠন করেছিলেন। সেই দ্বীনি তালিমি বোর্ডের সঙ্গে আসাম তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সব জায়গাতে মক্তবের প্রচলন আছে। জমিয়ত উলামায়ে হিন্দ দ্বীনি তালিমি বোর্ড ইদানিংকালে যেহেতু স্কুলের পড়াশোনার সময়সূচি যথেষ্ট পরিবর্তন হয়েছে, তাই দ্বীনি তালিম বোর্ড জমিয়ত উলামায়ে হিন্দ আমাদেরকে এখন বলছেন যে পুরানো মক্তবের সিস্টেমগুলোকে পরিবর্তন করে এখন প্রাইভেট স্কুলে যেভাবে বাচ্চারা পড়ে সেইভাবে একজন শিক্ষক 20 থেকে 25 জন বাচ্চা আর 1 ঘন্টা সময়, 1 ঘন্টার বক্তব্য তোমরা তোমাদের মসজিদের মধ্যে মহল্লার মধ্যে কায়েম করো, যাকে মুনজ্জম বক্তব্যের নাম দেওয়া হয়েছে। যেই মুনজ্জম বক্তব্যের মধ্যে 1 ঘন্টা করে একজন বাচ্চা যদি 5 বছর পড়ে, তবে ইনশাআল্লাহ না জানার জন্য দুনিয়ার কোনো মানুষ তাকে গুমরাহ করতে পারবে না। মানুষ যে গুমরাহি ফিতনার মধ্যে পড়ে, 2 রকমের মানুষ পড়ে। কিছু লোক জেনে শুনে নিজের খ্যাতি অর্জনের জন্য, আর্থিক লাভালাভের জন্য, পার্থিব লাভের জন্য কেউ ফিতনার মধ্যে পড়ে, তাদের কথা আলাদা। কিন্তু যারা না জেনে না বুঝে ফিতনার মধ্যে লিপ্ত হয়, ফিতনায় পড়ে যায়, ফিতনার শিকার হয়ে যায়, ওই রকম আমার এবং আপনার সন্তান, তাদেরকে আমরা ওই মক্তবের ভালোভাবে শিক্ষার যদি ব্যবস্থা করি, ইনশাআল্লাহ তাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। এই মুনজ্জম মক্তব। আর দ্বিতীয় কথাটা হয়েছে, দ্বিতীয় পরামর্শটা হয়েছে আপনাদেরকে, আমাদেরকে সবাইকে উলামায়ে হক্কানি রব্বানির সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। আমাদের কাছে যখন যদি কোনো জায়গায় কোনো মানুষ ওই রকম কোনো কথা নিয়ে আসে, যে কথাগুলো সে বলছে সেই কথাগুলো শোনার পরে আমি যদি দেখি দিন ধর্ম সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে, সেই জ্ঞান দিয়ে তার কথাগুলোর জবাব আমি দিতে পারবো, বা আমি বুঝতে পারতেছি যে সে কথাগুলো শুদ্ধ বলছে না ভুল বলছে, তখন তো আমি সেটার মোকাবিলা করব। আর যদি আমি দেখি যে না, আমার অধ্যয়ন বা আমার জ্ঞানে সেটা ঢুকে পাচ্ছে না, আমি সেখান পর্যন্ত পৌঁছাতে পারছি না, তবে তার পরবর্তী দ্বিতীয় দায়িত্ব হয়েছে আপনার সেই লোকটাকে হাত ধরে করে একজন ভালো আলিম সাহেবের কাছে নিয়ে যাবেন, তাকে বসিয়ে দিবেন যে ভাই এই মৌলানা সাহেবকে তোমার কথাগুলো সম্পর্কে তুমি বুঝিয়ে বলো, উনাকে যদি তুমি কনভিন্স করতে পারো, তবে উনি বলে দিলে এই সমস্ত এলাকার লোক তোমার কথা এসে যাবে, তোমাকে আর মেহনত করতে হবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতার কথা বলছি, যে কোনো বাতিল মতবাদের প্রচারককে কোনোদিন আপনি কোনো আলিমের কাছে নিয়ে যেতে পারবেন না। এই যে মাঝখানে আমি বলছিলাম শকিলি ফিতরার কথা, সেই শকিলিরা স্কুল কলেজে যারা আমাদের ছেলে মেয়ে পড়ে তাদেরকে টার্গেট করে, তাদেরকে লক্ষ্য করে মেহনত করে, এবং যেগুলো তাদের পাশে ফিরে তাদেরকে প্রথম যে সবকটা দেয় সেই সবকটা হয়েছে আজকের দিনের আলিম উলামা কোরআন হাদিসকে বুঝে না, ওদের তথ্য প্রযুক্তি সায়েন্স টেকনোলজির জ্ঞান নেই, কোরআন হাদিসকে কিভাবে সায়েন্স টেকনোলজির মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় এইসব এরা জানে না। গতিকে ওদের পাশে গেলে তোমরা কোরআন বুঝতে পারবে না, দিন বুঝতে পারবে না, ওদের পাশে তোমরা ভিড়বে না। এই জন্য বলছি যে কোনো বাতিল মতবাদের প্রচারক বা বাতিল বলে না, নতুন কোনো কথা নিয়ে কেউ যদি আপনার কাছে আসে, তো আপনার দ্বিতীয় কর্তব্যটা বা প্রথম কর্তব্যটা হবে তাকে হাত ধরে করে একজন ভালো মৌলানা সাহেবের কাছে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ बातिल থেকে আল্লাহ আপনাকে हिफाजत करবে। सबके आखिर में मैं 2 मिनट में अपने वो बच्चे जो इस वक्त मदरसे से दौरा हदीस, दौरा तफसीर, दारुल पढ़ के फारिग होकर जा रहे, उनकी खिदमत में मैं 2-3 मिनट में अपनी 2-3 बात अर्ज करना चाहता हूँ। सबसे पहली बात है, आप अब तक माँ के पेट में थे, यहाँ से आप जब निकल रहे हैं इस मदरसे के अहाते से जब आप निकल जाएंगे तो आपके सामने एक नई दुनिया आएगी। इस नई दुनिया में सबसे पहला जो सवाल आपके सामने खड़ा होगा वो सवाल होगा आपको क्या काम करना है, आप क्या करेंगे। हम सब जितने भी मदरसे में पढ़ते हैं, हमारा जिंदगी का पहला मकसद होता है हमारी जिंदगी का काम दीन की खिदमत करेंगे। दीन की खिदमत की 2 बुनियादें हैं, याद रखना इसको। एक बुनियाद है दीन की खिदमत मैं करता हूँ मेरी अपनी ज़रूरत से, मेरी ज़रूरत भी है और ये ज़रूरत दीन की खिदमत के तरीके से पूरा हो रहा है तो मैं दीन की खिदमत कर रहा हूँ, ये भी दीन की खिदमत है। दीन की खिदमत में जो मुआवजे में एवज में जो हमको मिलता है ये कोई सैलरी या कोई तनख्वाह नहीं होती, ये ज़रूरत के लिए लिया जाता है। लेकिन
इससे बढ़िया काम ये है कि आप जिस इलाके में जाएंगे, जहाँ से आए हैं, अल्लाह रब्बुल इज्जत ने फरमाया वलियुंज़िरु कौमहुम इज़ा रजाउ इलैहि, जिस माशरे से, जिस इलाके से आप निकल के आए हैं, वहाँ वापस जाने के बाद आपको सबसे पहले ये बात देखनी है कि मेरे यहाँ दीन की किस खिदमत की ज़रूरत है। आया मदरसे की ज़रूरत है, मकतब की ज़रूरत है, इस्लाह मुआशरा की ज़रूरत है, या दीन के शोबे की किसी और खिदमत की ज़रूरत है। तो उस वक्त आपके लिए सबसे पहले ये तय करना है कि मुझे दीन का वो काम करना है जिस काम को इस इलाके की ज़रूरत है। अब सवाल रहेगा, ठीक है मैं इसमें लग जाऊंगा, मेरा क्या होगा? इसके लिए तो आपने 14 साल इल्म हासिल किया है। इन तंसुरुल्लाह यंसुरकुम, अल्लाह आपके साथ रहेगा इंशाअल्लाह। आपकी ज़िंदगी के अल्लाह ताला बाकी इंतज़ाम अल्लाह तबारक व तआला की तरफ से अल्लाह पूरा करवाएगा। दूसरी बात, खुद के अंदर मुताला की आदत डालना है। रोज़ाना एक वक्त, अभी आज की मजलिस से उठने से पहले तय करो कि मुझे रोज़ाना कम से कम इतना टाइम मुताला करना है। इसलिए कि आमतौर से ये होता है जब बच्चे मदरसे में तिलावत करना, पहले तिलावत। जी जज़ाकल्लाह खैर। सबसे पहले कुरान करीम के साथ आपका राब्ता हो। कुरान करीम आप सिर्फ तिलावत नहीं करेंगे, बल्कि कुरान करीम चूंकि आप आलिम दीन है, तफसीर की किताबें पढ़ चुके हैं, कुरान करीम को तर्जमा के साथ पढ़ेंगे, तर्जमा के साथ समझेंगे और उसको अपने दिल के अंदर, अपनी जिंदगी के अंदर उतारने की कोशिश करेंगे। पहली बात हजरत फरमाते थे फारिग होने के बाद तफसीर पढ़ो, तफसीर से तफसीर बर्बाद हो रहा है, तफसीर कोई नहीं पढ़ता है, क्योंकि इसके लिए आदत। इस साल तफसीर में दौरा तफसीर में कितने बच्चे थे? जरा हाथ दिखाएं। यहाँ दौरा तफसीर में कितने बच्चे पढ़ रहे थे? माशाल्लाह है। सब इब्तिदा पढ़ते हैं, आदत पढ़ते हैं, लेकिन आप तब से यही कुरान बचाने के सारी जिंदगी तालीम है, ये पढ़ते ही नहीं, जानते ही नहीं, वहाँ बेवकूफ़ बना देते तफसीर, गलत तफसीर, मुख्तलिफ खादियानी तफसीर भी मुख्तलिफ तफासिर है, गलत तफसीर, उसको हम जानते ही नहीं। हम कुरान पढ़ते हैं, कुरान जानते ही नहीं, कुरान तफसीर नहीं जानते, तर्जुमा नहीं जानते, उसके लिए आइंदा का साल सबकी तफसीर में आओ। हज़रत शेखुल जामिया की तरफ से हज़रत कुतुब आलम शेखुल हदीस रहमतुल्लाह अलैहि के हवाले से आप सभी हज़रात को मशवरा है, जो बच्चे इस वक्त दौरा हदीस इस साल पढ़ के जा रहे हैं, सभी बच्चे कोशिश करें कि दौरा तफसीर के लिए यहाँ दोबारा आएंगे और दौरा तफसीर पढ़ के वजीफा भी देंगे इंशाअल्लाह, शादी भी देंगे इंशाअल्लाह। ये हम शादी भी करवाएंगे। कोई बुढ़ा दाखिला लेगा तो, कोई बुढ़ा दाखिला लेगा तफसीर में, तो उसका भी एक काम तो ये करना है आपको। दूसरा काम ये है, आपको मुताले की आदत डालनी है, और मुताले में सबसे पहले अपने बुजुर्गों की सवाली, अपने बुजुर्गों के हालात को सबसे ज़्यादा जानने की कोशिश करनी है। ये बात मैं इसलिए कह रहा हूँ, नए नए फुजारा जब काम के मैदान में जाते हैं तो सब, अक्सर सबकी बात नहीं, अक्सर बच्चे अपने अपने हिसाब से काम का नया मैदान, नई तंजीम, नया कुछ करने की कोशिश करते हैं। इसके लिए ज़रूरी है कि आप अपने बुजुर्गों के सवानी को मुताला करें। इससे आपको दो बड़े बड़े फायदे होंगे। पहला फायदा होगा, आप जब अमल के मैदान में जाएंगे तो मुख्तलिफ किस्म के हालात आपके सामने आएंगे, नामुनासिब नामुसाइद हालात आएंगे। बुजुर्गों की ज़िंदगी अगर सामने होगी तो इन हिम्मत शिकन हालात के अंदर आपको हौसला मिलेगा, काम के लिए रहनुमाई मिलेगी। तो ये एक फायदा आपको होगा, और अपनी ज़िंदगी में कैसे आगे चलना है उसके लिए भी आपको रहनुमाई मिलेगी। और किसी न किसी बड़े बुजुर्ग के रहनुमाई में, तरबियत में रह के अपनी ज़िंदगी की ये न समझे कि मैं फारिग हो चुका हूँ, अब मैं मुकम्मल हो चुका हूँ। हम इस मदरसे से जिस दिन फारिग होकर जा रहे थे तो हज़रत मौलाना अब्दुल वारी साहब रहमतुल्लाह अलैहि शेख सानी और हज़रत शेखुल हदीस रहमतुल्लाह अलैहि फरमाया करते थे हर साल अपने बच्चों को, ये मत समझो कि आलिम बन गए हो, ये समझो कि तुम्हारी गाड़ी पटरी पे लगा दी गई है, आगे चलाओगे तो गाड़ी आगे चलेगी, रुक जाओगे तो यहीं पर रुक के रह जाओगे। अल्लाह ताला